হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের থার্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য বড় প্রশ্ন অর্থাৎ 15 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তবে তোমরা ছোট প্রশ্নের জন্য যেটা করবে, তোমাদের সর্বদাই আমি সাজেস্ট করি যে ছোট প্রশ্ন তোমরা প্রিভিয়াস ইয়ার্স করবে, অর্থাৎ 22, 21 এবং 20 এই 3 বছরের প্রিভিয়াস ইয়ার্স তোমরা ফলো করো ছোট প্রশ্নের জন্য। এবার দেখো, তোমাদের 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। প্রথমে মডিউল 1। মডিউল 1-এ প্রথম প্রশ্ন আছে, দেখো, ভারতীয় সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা। 3 নম্বর প্রশ্ন, ভারতে কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। দেখো, এখানে 15 নম্বরের মডিউল 1-এ তো এই প্রথম যে 3টে প্রশ্ন আছে, এই 3টে প্রশ্নের মধ্যে থেকে একটা কমন আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই 3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতা বন্টনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ভারত কি একটি যুক্তরাষ্ট্র, উত্তরের সপক্ষে যুক্তি দাও। অর্থাৎ এখানে হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি, সেটা লিখতে হবে। সেটা ঘুরিয়ে আসতে পারে যে ভারত কি একটি যুক্তরাষ্ট্র, উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা একদম সহজ প্রশ্ন, এটাও খুব সহজ, আর এই রাষ্ট্রপতির যেটা আছে এই প্রশ্নটাও খুব সহজ। এগুলো তোমরা যাদের ক্লাস 12-এ পলিটিক্যাল সায়েন্স ছিল তোমরা এগুলো পড়ে এসেছো, ঠিক আছে। এবার মডিউল 2-এ আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলে নিই, তোমাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সোশিওলজি, আর্টসের অর্থাৎ যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল আমাদের অ্যাভেলেবেল আছে। এছাড়া কম্পালসারি ইংলিশ সাবজেক্টের সাপ্লিমেন্টারি স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। এবার মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, 1990 থেকে ভারতের দলব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতের পরিবেশ আন্দোলনের ওপর একটি টিকা লেখো। তারপরে 3 নম্বর প্রশ্ন আছে, দেখো, ভারতে আঞ্চলিকতাবাদের উৎপত্তি উৎসগুলি ব্যাখ্যা করো। প্রথম 3টে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ভারতে নারীবাদী আন্দোলনের ওপর একটি টিকা। এবার 10 নম্বরের যেসব প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, দেখো, 10 নম্বরের প্রথম প্রশ্ন আছে, ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে, লোকসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে, ভারতে কেন্দ্র ও রাজ্যের আইনগত সম্পর্কটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারাটি আলোচনা করো। লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক। তারপরে দেখো মডিউল 2 থেকে দেখো, প্রথম প্রশ্ন, ভারতের যে কোনো একটি রাজ্যে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের 73তম সংশোধনের তাৎপর্য বর্ণনা করো। তারপরে আছে, ভারতের স্থানীয় শাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা। তারপরে আছে, দেখো, মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল সম্পর্ক, নির্বাচনী সংস্কারের ওপর টিকা। এই হচ্ছে তোমাদের সাজেশন, এগুলো তোমরা ফলো করো, অবশ্যই তোমরা উপকৃত হবে। এখান থেকেই 100% বড় প্রশ্ন তোমরা কমন পাবে।